নমস্কার বন্ধুরা, চলে এসেছি তোমাদের সামনে ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে। তো ব্লগটা বলবো ভীষণই কষ্টের আর দুঃখের, কারণ দেখতে পাচ্ছ মামুনি এইদিকে কাজকর্ম করছে। আর এই ভিডিওটা গত বুধবারের ভিডিও। কদিন ধরেই তোমাদের সামনে আমি ব্লগ দিতে পারছি না, কারণ বলো তো কি, আমার দাদু শ্বশুর মারা গেছে, এর জন্য মন মেন্টালিটি কিছুই ভালো নেই। তো কী করে বলো তো এর মধ্যে ব্লগ দেবো, ওর জন্য আর কি আমি তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে পারছি না। তোমরা কিছু কেউ মনে করো না প্লিজ, একটু ম্যানেজ করে নিও। আর বলো তো কি, এটা হলো আর কি মেয়েদের তেরাত্রি করতে হয়, তো আমাদের মধ্যে আর কি যেটা করে, তো মামনি আর কি সেই তেরাত্রিটাই করছে। আজকে কাজকর্ম করলো, সেই 3 দিনের মাথায় যে কাজটা করে সেই কাজটাই আজকে আর কি কমপ্লিট হলো। এইদিকে দেখো দাদুকে ঘাটে আর কি খাবার দেবে বলে কি কি রান্না করেছে দেখো। এইদিকে বাটা মাছের ঝোল করেছিল, তারপরে মেটে আর খাসির মাংসের চর্বি দিয়ে একটু ঝোল করেছিল, দাদু খেতে ভালোবাসতো বলে, চাটনি, বেগুনি, দই মিষ্টি। তো মামনি এগুলো সব রান্না করেছিল, আমি সব প্লেটে আর কি সাজিয়ে দিয়েছিলাম। এবার আর কি ঘাটে যাব আর কি, যেখানে আর কি খাবার দিতে হয় গঙ্গার পাড়ে কিংবা ঘাটের ধারে। তো কালকে আর কি মামনি শ্রাদ্ধ করার পর নিমন্ত্রণ করে এসেছিল, তো আজকে আর কি সেখানেই খাবার দিতে যাচ্ছে। এইদিকে দেখতে পাচ্ছ আমরা 3 জনই চলে গেছিলাম আর কি খাবারের ওখানে খাবার দিতে। যেহেতু বলো তো কি আমাদের রাস্তার ওপারেই আর কি পুকুরটা, তার জন্য আর বেশি টাইম লাগেনি, এপার থেকে ওপারে যেতে যেইটুকুই টাইম লাগে। এইদিকে দেখো যেখানে খাবার দেবো বলে তোমাদের দাদাভাই জায়গাটা পরিষ্কার করে নিচ্ছে কোদাল দিয়ে চেঁচে। তো দেখো এই সাইড আর কি ফার্স্টে জল ছিটিয়ে নিচ্ছে, তো যেখানে দেবে সেখানে একটু পরিষ্কার করে না নিলে হয়, তো তার জন্য আর কি সব কিছু দেখো পেতে দিল। মামনি এইদিকে খাবার দিচ্ছে, তো ভীষণই খারাপ লাগছে। দাদু জানো তো আমাকে ভীষণ ভীষণ ভালোবাসতো, কি বলবো, দিদিভাই ছাড়া আমার সঙ্গে কথা বলতো না। দাদু যে এত তাড়াতাড়ি চলে যাবে সত্যি কখনো ভাবিনি, এতটা মন খারাপ কিছু বলার নেই। যখনই আর কি দাদু খেতে বসতো, আমি যদি যেতাম দাদুর কাছে, কি বলবো তোমাদেরকে, মানে নিজে ভাত মাখিয়ে খাচ্ছে, সেখান থেকে আমাকে নিজে হাতে খাইয়ে দেবে। আমি যদি বলি খাবো না দাদু, আমি কেবল খেয়ে আসলাম, তাও শুনবে না, মানে খাইয়ে দেবে নিজে হাতে। এতটা আমাকে ভালোবাসতো, নিজে হাতে নিয়ে এসছে। তো আমিও দাদুকে ভীষণ ভালোবাসতাম, কারণ বলো তো কি, বাপের বাড়ি আর কি মামা বাড়ির দিক থেকেও দাদুর আদর পাইনি, আর বাপের বাড়ির দিক থেকেও দাদুকে কোনো দিন দেখিনি। তো এই বাড়িতে এসে আমি সব কিছুই পেয়েছিলাম, দাদু পেয়েছিলাম, ঠাম্মা পেয়েছিলাম। তো ওইদিকে ঠাকুমা তো আগেই চলে গেছে, 3 মাসের মাথায় আমার বিয়ের, আর এইদিকে দাদুটা ছিল, দাদুটাও চলে গেল। ওর জন্যই, দাদুর জন্য আর কি ভীষণই মন খারাপ লাগছে। এত তাড়াতাড়ি তুমি আমাদের ছেড়ে চলে যাবে সত্যি কখনো ভাবিনি। বয়স হয়ে গেলে তো মানুষকে চলে যেতেই হবে, আজ নয় কাল। যাই হোক, মন খারাপ তো হবেই, কিছু করার নেই। তো দাদু তুমি যেখানেই থেকো ভালো থেকো, ওপর থেকে আমাদেরকে আশীর্বাদ করো, আমাদের কোনো ভুল হয়ে গেলে ক্ষমা করে দিও, এইটুকুই বলবো।